কোনো মহিলা সুগত করলে, বেগানা মহিলা সুগত করলে এটা দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। দোয়াটা আমিও মুখস্থ করছি, বেশ ভালো কথা। বাজারে যাবেন, হাত পে ধরবেন, সামনে মহিলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, ভাই ঘুরছে এবাও মহিলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, মহিলা পিছনে ঘুরছে ওপাও মহিলা। আল্লাহ উপর পার্শ্বে হাত পে ধরছে, তিন তলা তিন মহিলা খাড়া আছে, ওড়না নাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আর নিচে হাতে ধরছে, দেখে তার ন্যাংটা ছবি মহিলার গোড়ালে পড়ি আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আরে দোয়ায় খালি আজীবন পড়লু, তুই যাবো কোন পায়? আজকে এমনও লোক আছে, আরে কোন ব্যাপারে রসুলের সাথে তিনি এখনো পরামর্শ করেন, কিছু হলে উনি রসুলের কাছে পরামর্শের জন্য চলে যান। এটা আধ্যাত্মিক ভাবে যায় না ডাইরেক্ট যায়, আল্লাহ জানে, সেটা আমি করবার নাই। তো রসুল এর আগে বলছিল ভোট কাক দিবেন, সেটা রসুল বলি দিছিল। বাংলাদেশের একজন মৌলবি কয়া দিছে যে তোমরা ভোটটা আইবে আওয়ামী লীগ দেন। এখন এইবার পরামর্শ করছে শুনলাম, একটা ফেসবুকে দেখলাম, উনি আরশে আজিমে আল্লাহর সাথে পরামর্শ করি আসছে। ফেসবুকে পাইছেন কিনা অনেকে, দেখেন নাই? হ্যাঁ, আরেকজন কইছে যে উনি যদি আরশে আজিমে গিয়ে ফুক দেয় তো তোমার উড়ি যাবে। একজন বাংলাদেশের মুতি ভাষা দিবেছেন, এত মুত উইয়ের, আমি কথাটা গ্রাম্য ভাষায় বললাম। আরেকজন ফুক দিয়ে উড়ি দিবেছেন, এর ফুকের কত বড় জোর। টর্নেডো যেগুলি হয় 130-40 কিলো, তাহলে এই মৌলবীর ফুকের কিলো হলো 1000-এরও বেশি, যেটা বিল্ডিং পর্যন্ত থাকতে হবে, খালি ফুক আর ভুক, বিল্ডিং পর্যন্ত উড়ি দেবে। হাই জাহেল রে, সম্মানিত হয়ে যায়। তাহলে এই সুদের অর্থনীতিতে পরিবর্তন করতে গেলে আপনারা জানেন, পৃথিবীতে নবীজির পরে মানুষের মধ্যে, দুনিয়ায় মানুষের কাছে মর্যাদা কম বেশি হতে পারে, আমরা কাকে ভালো মনে করতেছি, কিন্তু প্রকৃত ভালো কে, কে মুক্তি পাবে, সেটা একমাত্র আল্লাহর কাছে গিয়ে সেটা ক্লিয়ার হবে। তার আগে হলে আপনি বাঁচতে পারবেন না, আপনার চিকিৎসা হবে না, খাওয়া হবে না, আপনার বস্ত্র হবে না, বাসস্থান হবে না। প্রত্যেকটা জায়গায় অর্থের দরকার। যদি আপনার অর্থ না থাকে তাহলেও বাঁচার জন্য আপনাকে ভিক্ষুক হয়ে মানুষের কাছে হাত পেতে অর্থ কামাই করতে হয়, উপার্জন করতে হয়, যেভাবেই হোক। কেউ হয়তো অবৈধ পন্থায় চলে গেছে, কেউ কষ্ট করে ধৈর্য ধরে বৈধ পন্থায় আছে। এখানে আল্লাহ আমাদেরকে বৈধ পন্থার কথা বলছেন। পৃথিবীতে অর্থ দুই ধরনের, অর্থনীতি দুই ধরনের, একটা জান্নাতের, একটা জাহান্নামের। একটা হলো সুদ মুক্ত, আর একটা হলো সুদ যুক্ত। সুদের অর্থনীতির সুফল, কুফল, মানে সুদ মুক্ত অর্থনীতির সুফল আর সুদ যুক্ত অর্থনীতির কুফল, দুই ধরনের। একটা হলো সুদ মুক্ত জাকাত ভিত্তিক অর্থনীতি, সবাইকে নিয়ে খেতে চায়। আর সুদ যুক্ত অর্থনীতি, গরিবের রক্ত চুষে টাকাওয়ালারা দুনিয়ায় সুখ আরাম ভোগ করতে চায়। বিষয়টা ভালো করে বুঝতে হবে। ইসলামে ব্যবসা হালাল করছে। ব্যবসা শুধু বেগুন বেচা, গোছ বেচা, চাউল ধান বেচা, প্রত্যেকটা জায়গায় ব্যবসা আছে। কিন্তু ইসলাম যেটা সিস্টেম দিয়েছে সেটা মুসলমানদেরকে ভালো করে আগে জানতে হবে, জানা ফরজ। কম সম্পূর্ণ কোরআন বোঝা ফরজ, আংশিক বোঝা ফরজ নয়। কোরআন সম্পূর্ণ বোঝা ফরজ এবং কোরআনের হুকুম আহকাম মানাও ফরজ। আগে জানতে হবে, পরে মানতে হবে। সম্মানিত ভাই,
তাহলে ইসলামের অর্থনীতি যেটা যেটা আল্লাহ দিয়েছেন, সেটা একজন দরিদ্র ঋণওয়ালা ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করার ব্যবস্থা করায়, আবার সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য ইসলাম আইন দিয়েছে। তারপরে সমাজে যারা অন্যায়ভাবে অর্থ উপার্জন করে সে ব্যাপারে আল্লাহর নিষেধ আছে, কোরআন নিষেধ করে দিয়েছে, ওই পথ বন্ধ করে দেওয়ার কথা বলছে। তারপরে মান ইজ্জত রক্ষার ব্যাপারে একজন মানুষ যেন সম্মান না হারায় অন্যায়ভাবে কেউ যেন কারো সম্মানে আঘাত করতে না পারে, সে কোন জাতি হয়, মহিলা হোক আর পুরুষ হোক, ইসলাম সে ব্যাপারেও বিধান দিয়েছে। পৃথিবীতে ইজ্জত সম্মান নিয়ে বসবাস করার ব্যবস্থা করার জন্য আল্লাহ দুনিয়ায় আল্লাহ দিন, আল্লাহর কোরআন আল্লাহ পাঠিয়েছে। সম্মানিত হয়ে আলোচনায় ছিলাম যে অর্থনীতি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। সাদাকা এটাকে আল্লাহকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। অকৃতজ্ঞ যারা, অকৃতজ্ঞ কারা? আপনি হারাম পয়সা কামাই করিয়ে খাওয়া দেয়া আলহামদুলিল্লাহ বললেন, এটা কি কৃতজ্ঞ হলো? কৃতজ্ঞ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি ইনকাম করতে গিয়া আল্লাহর আইন লঙ্ঘন করে না। ইনকাম করতে গিয়ে মানুষকে কোনো ক্রমে ঠকা যাবে না। আপনি একটা কাঁঠাল বেচতে গেছেন, ইসলামের বিধান হলো কাঁঠাল বেচতে গিয়ে যদি কোনো জায়গায় খুঁত থাকে, কোনো রকম ট্রাবল, দুর্বলতা, সেই জায়গাটা উপরের দিকে রাখতে হবে। আপনি ওটা নিচের দিকে রাখিয়ে ভালোটা উপরের দিকে করবেন, এটা ইসলাম মানে না। আপনাকে খুদ জিনিসকে বলিয়ে বেচতে হবে। আপনি ব্যবসায় গিয়ে মিথ্যার কোনো আশ্রয় নিতে পারবেন না, তাহলে আপনার ঈমান হারা হয়ে যাবে। আজকে মিথ্যার আশ্রয় তো নিচ্ছে মানুষ শেষ পর্যন্ত। এই যে শীতের মধ্যে আপনারা জানেন, শীতের মধ্যে যে খেজুরের রস বাইর হয়, এটার গুড় যদি তৈরি করে সেটা কালো রঙের হয়, একটু কালসে আর তেলতেলা হয়। এটা অরিজিনালটা যতই আপনি ইয়ে করেন ওটা তেলতেলা হবে, আঙ্গুল দিয়ে টিপলে ওটা বসবে, এটা অরিজিনাল। আর এটাকে যদি ভেজাল করা যায় তাহলে এটা আঙ্গুল দিয়ে টেপা তো দূরের কথা, ওটা ওই বাডাল দিয়ে কাটা লাগবে। এখন খেজুরের গুড় কিন্তু এখনো পাওয়া যায় চকচকা, ধপধপা, আকর্ষণীয়। অরিজিনালটা কিন্তু দেখলে আপনার ওই 2 নম্বরটা দেখলেই বেশি আকর্ষণ হবে। দুইটা একসাথে রাখলে অজানা লোক কিন্তু চকচকাটা নিবে, বাহ এটা তো খুব সুন্দর। কিন্তু এটা তৈরি হয় নালি দিয়ে, আরো কি দেখবে কেমিক্যাল দিয়ে। আপনার এই, আমি নাম বলবো না, জায়গার নামটা বললে সমস্যা হয়, সমস্যা আমি মনে করি। এটা যেহেতু এখন নেটের দুনিয়া, নেটে যাচ্ছে। আমি গত কয়েক বছর থেকে ওখানে যাই, 1-2 বছর পর পর ওখানে যাই। এবারও গেছি, মঞ্চের থেকে 500 গজ দূরে নকল খেজুরের গুড় তৈরি করতেছে মুসলমানেরা। ওখানে নালি দিয়ে, চিনি দিয়ে, আরো কি কেমিক্যাল দিয়ে ঘেরান একটা দেয়, ওটা তৈরি করতেছে, ওরাও মুসলমান। অ্যাডভার্টাইজ দিচ্ছে। সম্মানিত ভাইজান, আমি বললাম যে অরিজিনালটা করলে অরিজিনালটা গতকালকে বলা লাগতো, তাহলে হয়তো এলাকার লোক আমাকে বললো যে গত 2-4 দিন আগে যদি বললেন হয় অরিজিনালটা তৈরি করি দেওয়া গেলে, এখন তো এটা দেওয়া যাবে না। আপনি আলেম মানুষ, তাইলে যাই টুপি নেই মাথার তাক খোয়া যাবে। যেহেতু আমাকে ওয়াজ করবেন নিয়ে গেছে, আমার খোয়া যাওয়া যায়, আইলে আল্লাহ গোনাও দিবে, ওদেরকে খোয়াইলে গোনা হবে না। এই লোকগুলো যে ধোকা দিয়ে তোমরা এই জিনিস তৈরি করতেছ, নকল ঔষধ, ক্যান্সারের ঔষধ তৈরি হচ্ছে। একটা লোক ক্যান্সার মহামারী রোগে
আর সেইখানে নকল ঔষধ পট গুলে 3,000 4,000 টাকা করে একটা করে দাম, এই নকল তৈরি হচ্ছে। সম্মানিত ভাই, তাহলে এই যে মানুষকে ধোঁকা দেওয়া, এগুলি কি মুসলমানি কাজ? হ্যাঁ, এই জন্য হারামের কোনো রাস্তা অবলম্বন করা যাবে না। ইনকামে একদম ব্যবসা থেকে শুরু করে টাকা দিয়ে ব্যবসা, মানে সুদের যেটা অর্থনীতি, আপনারা তো বিজ্ঞ মানুষ, চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। এই মাসে লভ্যাংশ দিতে না পারলে আগামী মাসে ওইটা ক্যাশে পরিণত হয়। হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাই, আর ইসলাম যেটা দিছে, আপনাকে একটা জিনিস 1,000 ইট কিনে দিবে, একটা ফ্রিজ কিনে দিবে, দাম হলো 10,000 টাকা। আমার টাকা আমি 12,000 টাকা নেব, বাকিকে বেচাবো, আমি এটা কিস্তি করি নেব, ভাগ করব, আপনি এটা এইভাবে আমাকে দিবেন, আমি এত টাকা বেচবো, আমাকে কিস্তি করে দেওয়া লাগবে, এটা আর টাকা বাড়বেন না। এটা ব্যবসা, আপনার সাথে জিনিসটা জানায়া করা হলো। আপনি ফ্রিজ কিনতে পারতেছেন না, একবারে 40,000 টাকার ফ্রিজ আপনাকে হয়তো 43,000 টাকা দিবেন, এই টাকাটা কিস্তি আকারে দিবেন। এর যে লভ্যাংশটা কোনোদিন আসল অংশে পরিণত হবে না, মূলধনে পরিণত হবে না। আরো এগুলোর কিছু বিষয় আমি হয়তো অত ব্যাখ্যায় যাইতে পারবো না, আর জানি আপনাদেরকে অত গভীরের ব্যাখ্যাও দিতে পারবো না, কারণ অর্থনীতির উপরে আমি লেখাপড়া করিনি। যেটা ক্লিয়ার কথা, যেটা কিছুটা হলেও যেটা জানা দরকার, সেইটুক যেটুক জানা ফরজ, যেটুক জানা ফরজ প্রত্যেক মুসলমানের জন্য, সেইটুক আমি জানিয়ে বলতেছি। হয়তো এর আরো বিশদ ব্যাখ্যা যারা এর বিষয় বিশেষজ্ঞ তারা দিতে পারবে। সম্মানিত ভাই, আমি এই দুর্বলতা প্রকাশ করলাম এই জন্য যে এই বিষয়টা অনেক মানুষের না জানার কারণে আজকে তারা বলতেছে ইসলামী ব্যাংকে টাকা তুলেও বাড়ে, অন্য ব্যাংকে টাকা তুলেও বাড়ে, ওই ঘুরিয়ে আসে। ওটা জানা নাই। আপনি একটা মুরগি ছোটে কাটি জবাই করবেন, কাল্লাটা ছোটে কাটি ফেলাইবেন, আরেকটা জবাই করিয়ে পাক করবেন, 2 করে 2টে পাক করি খায়া দেখবেন, স্বাদ কিন্তু এক, কিন্তু একটা হারাম আর একটা হালাল, একটা ইসলামের পদ্ধতি আর একটা অনইসলামিক পদ্ধতি। এটারও ক্লিয়ার ব্যাখ্যা আছে। আমি আরো আগে বলছিলাম যে যদি কোনো ব্যক্তি গরু জবাই করে, গরু গুতিয়া দেওয়া নয়, হানা দেওয়া নয়, আপনি রক্ত 2টে কেটে ফেলবেন, রক্ত বাইরে হয়ে যাবে, মস্তিষ্কের সাথে স্পাইনাল কর্ডে গোটা শরীরের খবর আদান প্রদান হয়। এটা বারবার মস্তিষ্ক বলে যে রক্ত পাঠাও, রক্ত পাঠাও, হার্টকে বলতেছে চাপো চাপো, রক্ত পাঠাও। তখন সম্পূর্ণ আপনার সব কিছুই খাওয়া যায়। এই যে অন্ডকোষ নিয়েও কিন্তু কিছুদিন আগে ঝগড়া বহু কিছু হয়েছে, এটাও খাওয়া যায়, ওইদিকে খাইলে পুরুষের উপকারও থাকতে পারে, বুঝছেন না? যা হোক, আমাদের দেশে খায় না, হয়তো কিছু মাসলাগত দিক, কারো কারো কিছু সমস্যা আছে, সবাই যে এক পক্ষ তা তো বলবো না। আবার এটা নিয়ে কেউ যদি নেটের মধ্যে নেগেটিভ কোনো মন্তব্য করেন, আমি ওগুলো ব্যাপারে তাদের জবাব দিব না। কিছু শত্রু বন্ধু আকারে থাকে, খুঁজি বেড়ায়, দোষ খুঁজি বেড়ায়, কারো পিছনে থাকা জায়েজ নেই, যে দেখো তোর কোন কথার ভুল হয়, ওই কান পাতি শোনে, বুঝছেন না? আর যেটা কথা বলে, একটা পুরুষকে 50-100 গজ দূর থেকে দেখলেই যেন টের পাওয়া যায় যে পুরুষ এইটা আছে। এটা কতক্ষণা হয় হোক, লম্বা হওয়া ভালো, কিন্তু লম্বা হয় যে একটা ফরজ তা না। 50 গজ দূর থেকে 100 গজ দূর থেকে দেখলেই যেন টের পাওয়া যায় যে লোকটা দেখলে আছে। একের জায়গা তো আছে। আমার কোনো কারণে হেলমেট পরার কারণে এগুলো দেবড়ি লাগে, আমি এগুলো একটু ছোট করে দিই, কেকড়ি নেই। এইটাও কেউ ধিন্দি দেখে, কম্পিউটার দিয়ে দেখে যে এর কোনটা কি আছে, এগুলোও কমেন্ট করে, হ্যাঁ এগুলো কাটছে। আচ্ছা তুই এগুলো যে কাটলু, সেগুলো দেখলু, মোর নিচের গুলের কি অবস্থা তাক না দেখলু?
ওটা কইলে খুব খারাপ কথা হয়ে যায়, খারাপ কমেন্ট করতে পারেন খুব। হ্যাঁ, সম্মানিত ভাই, যে কথা বলতেছিলাম সেটা হলো যে এই স্পাইনাল কর্ড যদি আপনি এই কষাইটা যে হান দিয়ে ওখানে কাটি ফেলায়, তখন এই মস্তিষ্ক আর বডির কাছে খবর দিতে পারে না, হার্টের কাছে খবর দিতে পারে না। সেই জন্য রক্ত যেটা হারাম, একমাত্র হারাম, সেটা বডির মধ্যে গোসের মধ্যে থেকে গেল, গোসগুলো মাকরু হয়। এইটা সেটা হলো আল্লাহর নামে জবাই করতে হবে, আল্লাহর সিস্টেম অনুযায়ী। আর সেখানে স্বৈর শাসকেরা বলছে আল্লাহর নামে আর দেবতার নামে ছাড়া জবাই করলে খাওয়া যাবে না। আল্লাহ আর দেবতা ছিল না বইতে, আছে না? মুসলমান কি করে দিতে পারে না? কারণ মুসলমান তো অমুসলিমের কাছে বিক্রি হয়ে গেছে। আপনার যে শুনছিলাম, শোনা কথা আমার কতটুকু জানি না, আইডি কার্ডটা যেটা, এই যে ন্যাশনাল আইডি কার্ড, এটাও এনডিএর থেকেই বানানো। প্রাইমারি স্কুলের বইগুলো এনডিএর থেকে ছাপা। পাসপোর্টের যে কাজ, ওটাও এনডিএ। ভিসা যে করবেন সেটাও এনডিএ। চিনি কলগুলোও শেষ পর্যন্ত 2-1টা কল বাদ দিয়ে এখানে চিনি উৎপাদন করা যাবে না, চিনি কল বন্ধ করে দিতে হবে, চিনি খাইতে হবে এনডিএন। সেগুলো হয়ে গেছে, 2-1টা কল বাকি ছিল, বন্ধ করবার পায় নাই, সেটাও বন্ধ হইল হয় যদি থাকিল হয়। বুঝছেন না? আগে চিনি খেলে কত মজা লাগতো, এখন চিনি সাদা সালফার দিয়ে ভর্তি, খালি পাউডার আর পাউডার, চিনির মজাই নাই। সম্মানিত ভাই, তাহলে একটা রাষ্ট্রকে মানে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে আপনার কতগুলো জায়গায়, প্রত্যেকটা জায়গায় ইমানদার লোক সেট থাকা লাগবে। বেঈমান হলে আপনি উপরে যতই আদেশ করেন ওটা হবে না। সম্মানিত ভাই, তাহলে একটা হারাম একটা হালাল, সুদ আর সুদ মুক্ত। আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন, ব্যবসা হালাল করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহ সুদকে দুর্বল করেন, নিশ্চিহ্ন করে দেন। তাহলে নিশ্চিহ্ন করতেছে কিভাবে? 1500 বছর পরে হলেও গোটা পৃথিবীতে ইসলামিক ব্যাংকিং সিস্টেম যেটা রাসূল দিয়ে গেছেন, তাই বলে ভুল বোঝেন না যে শুধু বাংলাদেশ ব্যাংকের অ্যাডভার্টাইজ করতেছি আমি। ইসলামী ব্যাংকের, বাংলাদেশ ইসলামী ব্যাংকের না, ইসলামী ব্যাংকের এই পরামর্শ দিয়েছে যাদেরকে আজকের কিছু মৌলবি ফতোয়া দেয়, যাকে ফতোয়া দেয়, যার বিরুদ্ধে ফতোয়ার ভারবানকে ধরি বেড়ায়, ইসলামী ব্যাংকিং ক্লিয়ার ব্যাখ্যা দিয়েছে। যুগে যুগে কিছু মানুষ আল্লাহ পাঠায়, হয়তো 100 বছর পরে এসে, 50 বছর পরে এসে। এটা নবী নয়, এটা নবীজির উম্মত, কিন্তু বিশেষ উম্মত। এই বিশেষ উম্মতের মধ্যে একজন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। ইনি ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা সর্বপ্রথম মদিনা ভার্সিটিতে এটা দিয়েছে। সম্মানিত ভাই, আপনার সেখানে কোরবানির পশুগুলো ফেলে দিত সমুদ্রে, পুঁতি ফেলত, নানা কিছু করতো, পুরি পসিবল। উনি বলছেন যে এটা গরিব মানুষকে দেওয়া হোক, এটা আপনার ফ্রিজ আপ করা হোক, করিয়ে আপনার টাকাটা আপনি জমা নেন। যারা ওখানে করবে সেটা তারা কি করে করবে, জমা নেন, নিয়ে ফ্রিজ আপ করেন, জবাই করেন। এখন তো এমন সিস্টেম বেড়াইছে, গোটাল গরু ঢুকি দিলে ওখানেই জবাই হয়। আপনি দোয়া পড়বেন, মেশিনে জবাই করলো, ওখানেই ক্লিয়ার হয়ে গোটাল গরুটে বেড়ে গেছে, চামড়া একটা হয়ে যায়, ভুড়ি একটা হয়ে যায়। তাহলে ওখানেই একটা, আপনারা দেখছেন কিনা, ওই যে দুম্বের গোছগুলি আসার সময় একটা গেঞ্জির মতো গাদ দেওয়া থাকে, যেটাকে ফ্রিজ আপ করতে গিয়ে সহায়ক হয়। এইটা করিয়ে আপনি বাইরে পাঠান, এর অর্থটা কে দিবে? বলে চামড়াটা বেচা। চামড়াটা বেচাইলে তো কাজ হয়ে যাচ্ছে। চামড়া বেচা টাকা দিয়ে আপনি এটাকে ফ্রিজ আপ করতে পারবেন, আবার কিছু টাকা বাঁচবে, সেটা আপনি গরিব দেশের মধ্যে দিতেও পারবেন। এই পরামর্শ কোনো মৌলবি বিশ্বাস দেন না। সম্মানিত ভাই, যুগ শ্রেষ্ঠ কিছু ব্যক্তি থাকে, তাদের বিরুদ্ধে না বুঝিয়ে কিছু মৌলবি ফতোয়াবাজি করে।
বিধান দিয়েছেন ব্যবসা হালাল। তারপরে যে মেইন কথাটা, আপনি ক্রয় করতে ঠকছেন, বেশি ঠকা লাগবে। ইসলামের যেটা বিধান সেটা হলো ঠগিস কিন্তু ঠগাইস না, ঠগিস ঠগাইস না। ঠগাইলে তুই ঠগলে আখেরাতে তোর সমস্যা হবে না, কিন্তু ঠগাইলে সমস্যা। আর এখনকার মুসলমান বেশিরভাগ হলো ঠগাস কিন্তু ঠগিস না। হ্যাঁ, হাই রে মুসলমান রে, এক এক নেতার চরিত্র সে নিজে বলে যে আমার চাইতে ভালো নেতা এই এলাকার নাই, আমাকে যদি ভোট না দিয়ে অন্য পার্টি ভোট দেন আমি বাড়ির থাকতে দেব না। যারা এই কথা বলিয়েও টিকে থাকে, তাহলে রাষ্ট্রশক্তি তাদের কাছে কত বড় দুর্বল, রাষ্ট্রশক্তি পর্যন্ত দুর্বল বানিয়েছে তারা। কারণ তারা পৃথিবীতে নোংরাদের সাথে জড়িত। নোংরামি করিয়ে দেশ থেকে অন্য দেশে আশ্রয় নিছে। মুসলমানদের কাছে আত্মসমর্পণ করিয়া সে আর সাহস হয় নাই। নোংরামি করি অন্য দেশে আশ্রয় নিছে, মুসলমানদের কাছে আত্মসমর্পণ করিয়ে আসার সাহস হয় নাই। অমুসলিমদের কাছে আত্মসমর্পণ করিয়ে তাদের সাহায্য নিয়ে মুসলমানদের কাছে আসছে। তাদের মুখ দিয়ে বড় বড় কথা। অনেক দিন আগে, এটা মসজিদ প্রথম, আজ থেকে 30 বছর আগে হইল। এটার মসজিদের বয়স 37 বছর 3 মাসের মতো হয় এখন। আমি 3 মাস পরে আসছি। ওই 3 মাস আমি ছিলাম মাহিগঞ্জের এক মসজিদে। এখানে কিছু লোক আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করছিল, নিবে না অন্যগুলো লোককে। আমি ওই মসজিদ বাদ দিতে সময় লাগছে। মেকুড়ের মধ্যে ওইদিকে ছিলাম। যা হোক, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে এক বুড়ে ওই সময় বাজারত বসছিল, তখন কিন্তু রিক্সাওয়ালা একটা প্যাসেঞ্জার পেলে আর একটা প্যাসেঞ্জার খুঁজতো। হে টার্মিনাল একজন কাছাড়ি বাজারত রিক্সাতে একজন চড়িয়ে রিক্সাওয়ালা আরেকজনকে খুঁজতো। একজন 2 টাকা ভাড়া, 2 জন 2 টাকা, 2 জন 4 টাকা, আস্তে আস্তে 4 টাকা হলো, বুঝছেন না? তখন এক লোক বলছিল যে আজকে যে অবস্থায় আছেন, কিছুদিন আগে তোমার মাথা বাজারত কাটি নিবে, টেরে বাবার নন, বাড়ি যা ভাত খাবার ধরি দেখতেন মাথা নাই। কথাটা ব্যাখ্যা কি? আজকে তো তাই। আপনার সম্মান ইজ্জত, আপনার বৈধ পথ হ্যাক করে দিয়ে সেখানে আরেকজন ঢুকিয়ে নোংরামি করিয়ে আপনার নামে চালে দিয়ে আবার তারা রেডি, যখন চালে দিবে তার 2 মিনিট পরেই যেন মিছিল বের করা যায়। কি অবস্থা দেখেন। আপনার ব্রেন বিক্রি হয়ে যায় অমুসলিমদের কাছে। যতই আপনি ভোট দেন, ওরা কাকে বসাইবে সেটাই ঠিক, আপনি বিক্রি হয়ে গেছেন। ওরা কাক বসাইবে, কাক চায়, তার উপরে নির্ভরশীল। কিন্তু আপনার ব্যক্তি স্বাধীনতার উপরে আপনি নির্ভরশীল হতে পারেন নাই। এখন বাংলাদেশ মুসলমান পারেন। সামনে কি হবে জানি না। আরে দুনিয়া, গতকাল আমার কাছে বিএনপির মহিলারা আসছে। তা আসিয়ে দরজাটা, আমি খালি বিছনেতে উঠবো, আমার ওই বাইরের বিছনেতে শুয়ে আছি গেটের ভিতরে। আমি উঠবো, তারও টাইমে খালি ঘটঘটাইতেছে, উঠেন। কি হলে তাড়াহুড়ে করি, লঙ্গি খান উঠতে খুলি গেছে, তাও কিন্তু ধরছ এমন করি, ধরিয়ে গেটটা খুলি দাও। মহিলা অনেক হইলে কয় বলে আমরা ধানের শীষে ভোট চাওয়ার আছেন, বেশ ভালো, কয় দোয়া করেন। হ্যাঁ দোয়া করি, অসুবিধে কি আছে? কিন্তু তোমরা এই খালি ঘটঘটাইতেছেন, কলে নোয়ায় আমরা দাঁড়িয়ে আছি, সোফাটায় ঘটঘটাইতেছি। আমি তো টের পাইনি। আমি কি দুর্ব্যবহার করতে পারবো তাদের সাথে? হ্যাঁ, তারাও পাবো। কারণটা হলো প্রতিপক্ষ না হলে এক পার্টি খেলা খেলে লাভ নাই।
বল খেলার মাইকিং হয়েছে, 2 ক্লাব 2 পাশে, 2 ইউনিয়ন বা 2 থানা 2 পাশে, ওটার মজা আছে। কিন্তু একই ক্লাবের লোক যদি 2 ভাই দাঁড়ায়, একই ক্লাবের লোক 2 পাশে খেলাইবে, মাইকিং করছে বিশাল আয়োজন, দেখাইয়ে নাই, বলে দূর ঘোরায় ঘোরায়। হাসিনের লোকে আওয়ামী লীগ ই গ্রুপ সি গ্রুপ বানাইছে, বি গ্রুপ সি গ্রুপ টি গ্রুপ, এগুলো বানিয়ে ওমরায় খেলা খেলাইছে। ভোটের ময়দানত লোক নাই, বিকেলবেলা বাক্স ভর্তি। বুঝছেন না কি খেলাটা খেলাইছে? এখন এখানে প্রতিপক্ষ হওয়া লাগবে, জামাত থাকবে, আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, ধানের শীষ থাকবে, সবই থাকবে, খেলা জমাইতে হবে। কিন্তু এখন ওরা দেখতেছে যে খেলার যারা জিততেছে ওদের মহিলাগুলো পর্যন্ত এরা বেকায়দা করতেছে। তোমরা কার কাছ থেকে আসছো, কার দুধ পান করছো, কার খাইছো, সেই মহিলাগুলোর স্টাফ যদি তুমি টানি ছেড়ো। হ্যাঁ সম্মানিত ভাইরা, আরেকটা কথা বলি, কোরআন না জানলে যা হয় আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলছেন, বিশ্বাসীরা যদি কোনো সংবাদ শোনো, কোনো সংবাদ যদি শোনো, ডাইরেক্ট কোরআন, মহাবিশ্বের মালিক বলছে, আমি বলি নাই, আমার বলাতে ভুল হতেও পারে, আমার 100% কথাই যে মানবেন এটা না, নবীদের 100% কথা না মানলে কাফের হবেন। কিন্তু আমার মতো মৌলবীর কথা 100% মানাই লাগবে, এর কোনো ইমানি শর্ত নাই। আমার কথাটা যাচাই করতে হবে আপনাকে যে আমি যা বললাম সেটা কোরআন হাদিস মোতাবেক ঠিক আছে কি না। ভালোটা মানবেন না, মন্দটা ফেলে দিবেন। কিন্তু আমাকে যদি মন্দ কথা আমার মুখ দিয়ে বাইর হতেও পারে, আমার চরিত্রের দুর্বলতা আছে, আমি তো মানুষ, মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে আমি না। কিন্তু নবীরা মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে, তারপরে যারা একটা লোক মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে না। সম্মানিত ভাই, তাই বলে এই কথার উপরে যদি মনে করেন যে আপনি কারো সমালোচনা করলেন সাহাবীদের, সেটা আপনার ভুল। সাহাবীরা আমাদের আদর্শের মডেল না, আদর্শের মডেল একমাত্র আল্লাহর নবী। আল্লাহ পাক জানায় দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়ায়ে হাসানা, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আদর্শের মডেল হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ঈমান আনতে হবে কিভাবে, আনুগত্যের ব্যাপারে কেমন করে আনুগত্য করা লাগবে, এই ব্যাপারে আপনি খুঁজবেন সাহাবায়ে কেরামদের জীবন। কিন্তু আল্লাহর আনুগত্যের ব্যাপারে খুঁজতে গেলে প্রথম খুঁজতে হবে নবীদের জীবন। কিন্তু নবীদের কথা কিভাবে মানছে এই ব্যাপারটা খুঁজতে গেলে খুঁজতে হবে সাহাবীদের জীবন। সম্মানিত ভাই, কিন্তু আদর্শের মডেল একজন। আজকে এমনও লোক আছে, আহারে কোন ব্যাপারে রসুলের সাথে তিনি এখনো পরামর্শ করেন, কিছু হলে উনি রসুলের কাছে পরামর্শের জন্য চলে যান। এটা আধ্যাত্মিক ভাবে যায় না ডাইরেক্ট যায়, আল্লাহ জানে, সেটা আমি পারবার নাই। তো রসুল এর আগে বলছিল ভোট কাক দিবেন, সেটা রসুল বলি দিছিল। বাংলাদেশের একজন মৌলবী কয়া দিছে যে তোমরা ভোটটা আইবে আওয়ামী লীগ দেন। এখন এইবার পরামর্শ করছে শুনলাম, একটা ফেসবুকে দেখলাম, উনি আরশে আজিমে আল্লাহর সাথে পরামর্শ করি আসছে। ফেসবুকে পাইছেন কিনা অনেকে, দেখেন নাই? হ্যাঁ, আরেকজন কইছে যে উনি যদি আরশে আজিমে গিয়ে ফুক দেয় তো তোমার উড়িয়ে যাবে। একজন বাংলাদেশের মুতি ভাষা দিয়েছেন, এত মুত উইয়ের, আমি কথাটা গ্রাম্য ভাষায় বললাম। আরেকজন ফুক দিয়ে উড়িয়ে দিবে, ক্লিয়ার ফুকের কত বড় জোর। টর্নেডো যেগুলি হয় 130-40 কিলো, তাহলে এই মৌলবীর ফুকের কিলো হলো 1000-এরও বেশি, যেটা বিল্ডিং পর্যন্ত থাকতো না, খালি ফুক আর ভুক।
বিল্ডিং পর্যন্ত উড়িয়ে দেবে। হাই রে জাহেল রে, সম্মানিত হয়ে যায়। তাহলে এই সুদের অর্থনীতিতে পরিবর্তন করতে গেলে আপনারা জানেন পৃথিবীতে নবীজির পরে মানুষের মধ্যে দুনিয়ায় মানুষের কাছে মর্যাদা কম বেশি হতে পারে, আমরা কাউকে ভালো মনে করতেছি, কিন্তু প্রকৃত ভালো কে, কে মুক্তি পাবে সেটা একমাত্র আল্লাহর কাছে গিয়ে সেটা ক্লিয়ার হবে, তার আগে নয়। আপনি একটা জায়গার নাম পরিবর্তন করলেন, কিন্তু মানুষের চরিত্র যদি পরিবর্তন না হয়, একটা জায়গার নাম অন্য নাম ছিল, আমি কবার নাই, মনে করেন অন্য নাম ছিল ইসলাম বিপরীত নাম, সেটা ইসলামপুর থুসে হয়েছে ইসলামপুর, আগে ছিল বেকায়দা জায়গা। যেমন এই যে আপনার শাপলার ওই একটা জায়গা ছিল দেহ ব্যবসায়ী জায়গা, আমি অত ক্লিয়ার নামটা বলবো না, দেহ ব্যবসায়ী জায়গা একটা ছিল শাপলার পূব পাশে, আমি দেখিনি অবশ্য, আমি তখন ছাত্র শুনছি, পরে ওইটা উড়ি দিয়ে ভাঙি চুরমার করে দিয়ে ওইটা আল্লাহ থুইছে নূরপুর। ভালো হয়েছে নামটা, কিন্তু লোক যদি ভালো না হয় নাম পাল্টে লাভ কি হবে? এখন প্রশ্ন হলো যে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, মনে কিছু নেবেন না, আবার রাষ্ট্রদ্রোহী মনে করেন না। আমার কথা হলো জিয়াউর রহমান আর এই যে আপনার এই যে তার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কি হল, শাহজালাল। তা শাহজালাল আল্লাহর কাছে ভালো না জিয়ে ভালো, এটা আমরা বললে হবে না, বলবে কিয়ামতের দিন আল্লাহর আদালত। প্রেসিডেন্ট জিয়া কোনো ব্যক্তি সম্পদ, কারো দলের সম্পদ নয়, তিনি সকলেরই সম্পদ। এর একটা পরিচিতি ছিল যে যিনি স্বাধীনতার সময় ঘরত বসিয়ে না হয় রাজনীতি করছেন, কিন্তু যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে রাজনীতি করা, প্রতিপক্ষ ঘায়েল করা, এটার মূল্য আলাদা, ওটা জীবনের খেলা। আর রাজনীতিবিদ যারা ছিলেন তারা জেলখানাতেও যদি যায় থাকেন, ওটি চারটে করে খাইছেন, আরামে আছেন, আপনার গুলি করার কোনো লোক নেই। আমার প্রশ্ন হলো দুইটাই মূল্যবান, একটাও মূল্যহীন নয়, কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গাটা কোনটা? অস্ত্র, অস্ত্র দিয়ে যুদ্ধ করিয়ে সেনাবাহিনীকে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, আমাদের এই কথাটা থাকলে আমাদের দেশের, উনি যে স্বাধীনতার একজন যুদ্ধের সৈনিক ছিলেন, ঘোষক কাই হয় ওটা নিয়ে ঝগড়া আছে, আমি ওটা না করি, বুঝছেন না? ওরা আমি ততক্ষণ ওই অত ছোটবেলা বলতে পারবো না, আর উগলে নিয়ে ফির ঝামলা, যাই যখন পার্টি এসে তাই তখন তাই বলে ঘোষক বলে হ্যাঁ, ওই পার্টি বলে যুদ্ধের বলে, ওই নেতা বলে ঘোষক বলে হোক, না করলে সমস্যা আছে। এখন এই নামটা পাল্টাইতে গিয়ে জানেন কত কোটি টাকা খরচ? আপনারা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, 12,000 কোটি টাকা না ডলার, কোনটা? হ্যাঁ, 12,000 কোটি টাকা। এই টাকার মধ্যে আমার ট্যাক্স আসিল না, আপনার নাই। হ্যাঁ, নামটা পাল্টে কি উন্নতি হল? আমাদের দেশের যে একটা যুদ্ধে হোক, আমি শাহজালাল সাহেবকে আমি দুর্বল বানাবো না, অবশ্যই সে প্রশংসার দাবিদার, এটা 100%। কিন্তু আমাদের দেশের মূল্য রক্ষা করার জন্য জিয়ার নামটা পরিবর্তন করা, এটা আপনাদের কাছে কি হয় হোক, আমার কাছে আজও পর্যন্ত কথাটা খেয়াল হলে কষ্ট হয়, বুঝছেন না? তাহলে নামটা পরিবর্তন করতে কত টাকা গেল? তাহলে এই ব্যাংকিং অর্থ ব্যবস্থাটা পরিবর্তন করতে গেলে আপনার সংসদে যেতে হবে, বিল পাস করতে হবে, দেশের মানুষকে বুঝাইতে হবে, এগুলোকে খাতা পাতি পরিবর্তন করা, কত কিছু করিয়ে সুদের অর্থনীতি বন্ধ করে দিয়ে বিদেশের সাথে যেটা বিশ্ব ব্যাংকের সাথে যে চুক্তি আছে সেটার ব্যাপারে আলোচনা করা, বাংলাদেশ ব্যাংকে সেটার সাথে একমত হওয়া, এগুলো ব্যাংকিং সেক্টরগুলো সবগুলো একত্রিত করিয়ে এটাকে পাল্টা, এটা অনেক টাকারও দরকার আছে, সময়েরও দরকার আছে, আছে না নাই? এখন এটি যদি কোনো মৌলবি কয় বলে কোরআনি আইন চাই নাই, দেখি আমরা আমার সাথে সারিয়ে গেছি, আমরা ওগুলো নাই, তা তোকে যদি দেওয়া হয় তা কালকে পারবো অর্থনীতি পাল্টাবা?
তাইলে পারবো? তাইলে ফাঁকা হু বলি, ফাঁকা গোল হইলে ফাঁকার ফাঁকার করা, অমুক কাফের তমুক কাফের, অমুক ফাসেক তমুক ফাসেক, এইগুলো বলিয়া ওরায়া কোনো লাভ নাই। দেশের মানুষ এগুলো ভালো করে বোঝে। আমি কি আপনাদের কিছু বুঝাইতে পারছি? হ্যাঁ সম্মানিত ভাইগণ, তাহলে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদ হারাম করেছেন, ব্যবসা হালাল করে দিয়েছেন। কিন্তু আমরা এটা চেষ্টা করতে গিয়ে আমাদেরকে চেষ্টার মূল জায়গায়, চেষ্টা করার মূল জায়গার চেয়ারে বসতে গেলে সামনে আগামী বিশ্বব্যাপী, কি বলেন জোরে বলুন, আগামী বৃহস্পতিবার তার খেলা, সুদ থাকবে না যাইবে, তাই বলে শনিবার থেকে আবার সুদ থাকবেন না তাক বলি নেই, ওটা তো বলি দিলাম আগে যে টাইম লাগবে। হ্যাঁ হাইরে দুনিয়া, আমার ওখানকার একটা পাগলা আসলো, তো ওই আমিও সে কথাটা করি, আর আমার হাসে, তা আমি অত ভাঙি চুরি করি না। বলে আমার একটা হাসা, তিনটে হাসি, হাসাটা চারিটাই ডিম পাচ্ছিল, হাসা জব করি খাসি, এলে একটা ডিমও নেই। তিনটে হাসি একটা হাসা, চারিটাই ডিম পাচ্ছিল, পাগলা চারিটাই ডিম পাচ্ছে। উইয়ে কইটা শুনবে জন্য ফির মানুষে খুঁজলে, কেন কয়টারে হাঁস? বলে চারটে। বলে হাসি কয়টা? বলে তিনটে। হাসা কয়টা? বলে একটা। বলে চারিটাই ডিম পাবে। উইয়ে কইটা শুনবে জন্য খোসলায় খালি মানুষ, ইয়ে খো করে খালি, মানে চুলকে নিতে। হাই রে দুনিয়া, সম্মানিত ভাইগণ, তাহলে বিষয়গুলি আপনাকে ক্লিয়ার করে বুঝতে হবে যে আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন, ব্যবসা হালাল করে দিয়েছেন। আজকে যদি তাকে ইসলামী ব্যাংকিং অর্থ ব্যবস্থা পরিবর্তনের জন্য বলা হয় যে আপনাকে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দেওয়া হলো, আপনি বাংলাদেশের আজ থেকে মেইন চেয়ার আপনার, আপনি একজন হুজুর মানুষ, আলেম মানুষ, আপনি কোরআন হাদিস অনেক কিছু জানেন, তা আপনি একটু বসেন, পারিবে মৌলবি? হ্যাঁ মৌলবির পায়জামা ভিজি দেবি। আমি একদিন মঞ্চের মধ্যে বক্তব্য দেবো, একটা মেম্বারকে অতিথি বানাইছে, বিশেষ অতিথি, তা মেম্বার বলে একটা বক্তব্য দেওয়া, বলে না আমি পারবো। মেম্বার একটা আশাও হয়ে গেছে, না আমি পারবো। না 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 একটু কম, কলে কম সালামটা দেও। তা মেম্বার ওলি যায়া স্টেজে তৈরি মাউথ পিস, আমি তৈরি বসা, ওটি খাড়া হ্যাঁ কাঁদতে ধরছে, কাঁদতে কাঁদতে আসসালামু আলাইকুম মুতি ফেলেছে। আরে বেসরা কবার নাই, তোমরা দিলেন যে স্টেজটাই ভিজেলেন, করলেন কি তোমরা? আমার তো রাগ উঠে গেল যে এই মুতের পাশে দাঁড়ায় আমি কেমন বসি, কেমন করি বক্তব্য দেই। সোয়া মানুষের মুত হয়, তাও হয়, এটা বড় মানুষের মুত কম কম দায়ী এলাম। ওরা আনলে আধে খেয়ার আনি ওটি পালা করে দিলে, তাই হয় খেয়ার দেওয়ার পরে আরো ভাপাড়ি উঠবে ধরলে, যাই যেটা পারিবেন না তাকে সেটা জোর করি ওটি দাঁড় করিয়ে দেওয়া যায় না, বুঝছেন না? হায়রে দুনিয়া, সম্মানিত ভাই, অনেক জায়গায় স্টেজ সাজায়, তো স্টেজের মধ্যে ওই যে পিছনে একটা সাপোর্টিং বাস দেয় না, হাঁকাও চেয়ার গুলে দেয়। এবারও 3 জায়গায় অতিথি উল্টি বসছে, খালি কাপড় খান আছে তো চেয়ারের খুঁড়ে পাশাইতে পাশাইতে যেই নিচে দিয়েছে ভরুম করিয়ে পড়ে গেল, মানে সাপোর্টিং বাস নাই। একটা বাস থাকলে না আটক খেত। তো এইভাবে আমার স্টেজে কমপক্ষে আমি যতদিন দিয়ে ওয়াজ করি 10-12 বার পড়ছি অতিথি। একবার সোফা সেটে 3টে চেয়ার দিছে একসাথে, আরো চেয়ার দিছে নাই, ভরুম করি 3 জনে উল্টি করি। উপায় দৌড়ে দৌড়ি করি যা দেখে অতিথির বুকের উপরে চেয়ার সোফা সেটে, আর আমার ঠ্যাংগুলে বাইরে এমন লাগাইছে। তো এই মেম্বার আছে অতিথি, তার লঙ্গি খেয়ে উপরে বাইরে মেম্বার যেই সারাইছে, মেম্বার উড়ি ধুলে ধারে আর যায়, আর ব্যাগর ব্যাগর করে ব্যথাও পাইছে। তো আমরা দেখায় চাষা, তোমরা বিশেষ অতিথি বক্তব্য দিবেন না, তোমরা মেম্বার মানুষকে মোর শোকে দেখলেন আরো বক্তব্য, বুঝছেন না? হাইরে দুনিয়া, সম্মানিত ভাইগণ, আজকে যারা ভগর ভগর করো, পিছনে সাপোর্টিং বাস আছে কিনা দেখো, না হলে ফুরসুত করি অতি পরিবা। এইবার প্রমাণ হবে তোমাদের কতগুলো ভোট বেড়ে গেছে না। আল্লাহ ভাগ করে দিবে চাইছে, এটা আমরা অনেকে বুঝি নাই। আল্লাহ পাক বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু
আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। ঈমান আনছে এই কথা বললেই হবে না, পরীক্ষা করব। পরীক্ষা দিতে গিয়া সামনের কতজন গেল, মুরব্বী গেল, বাচ্চা গেল, ইসলামের আইনের পক্ষে, ইসলামী দলের পক্ষে স্লোগান দেওয়ার কারণে ছোট্ট বাচ্চার হাত ভাঙিয়ে দিল। হাড্ডি ভাঙে নাই বাচ্চাটার? কোন টাকার বাচ্চাটা আমি জানি না, খালি ফেসবুকে দেখছি। হ্যাঁ, ছোট একটা বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, 10 বছর হবে না মনে হয়, ওর হাড্ডি ভাঙিয়ে দিছে, হাতের হাড্ডি ভাঙিয়ে দিছে। ও তাহলে একাই তোমরাই খাওয়াচ্ছা? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না। এই জন্য আল্লাহ পাক বলছেন পরীক্ষা করব। পরীক্ষা দিতে গিয়া তোমার বাপও জেল খাটে নাই, তোমার দাদা খাটে নাই, তুমিও খাটো নাই। স্বৈর শাসকেরা কত ইসলামী দলের লোককে মারি ফেলছে, জেল খাটাইছে। মামুনুল হক সাহেব, তার বাবা আমরা দাদা হুজুর করি দেখতাম, জুমাবাড়ি মাদ্রাসায় পড়তাম, একমাত্র প্রতিষ্ঠাতা যিনি, উনি আমাদের ওস্তাদ। তার ওস্তাদ হলো উনি। ওখানে আসতো, আমরা গোসল করে দিতাম, চাদর টানি ধরিয়ে, কাপড় টানি ধরিয়ে, হাসতো খুব আনন্দে এবং পরহেজগার। এরকম লোক আমরা জীবনে পাই। আল্লামা আইজুল হক সাহেব, তার ব্যাটা জেলখানায় নিয়ে গিয়ে কি জিল্লতি, হাত পা বাঁধা, মনে হয় কত বড় ডাকাত। সম্মানিত ভাই, আমরা ইসলামী আইনটা কত বড় প্রয়োজন। একজন ধনী মানুষ, বিশাল কোটি কোটি টাকার ব্যবসা, অটো রাইস মিল, সেই লোক, তার স্ত্রীর প্রয়োজন, হয়তো তার স্ত্রীর সমস্যা আছে, তার দুনিয়া একটু ঈমান রক্ষা করার জন্য আমাদের কুড়িগ্রামের কোনো এক জায়গায় বিবাহ করছে, ওই স্ত্রী জানে না, এখানে জায়গা জমি কিনে দিছে একটা গরিব মানুষ, মেয়ে বিয়ে করিয়ে জায়গা জমি বাড়ি টাড়ি করে দিয়েছে, দুখানে বাচ্চা হয়েছে, এরা ওটা জানে না। ওই মাঝে মাঝে ঢাকা যাওয়ার কথা না, কুর্তি যাওয়ার কথা কয়, আসি থাকি যায়। ইসলামী আইন যদি থাকতো তাহলে তো ওই লোকটা, এই চোরা লোক এটা করা লাগতো না। হ্যাঁ, কোর্ট একটা কাজ করছে, ইসলাম ক্ষমতায় যায় নাই, ভোটও হয় নাই, কেবল মৌলবীগুলার কোরআনী আইনের পক্ষে লোক আসার কারণে কোর্ট শেষ পর্যন্ত জনগণের অবস্থা দেখিয়ে কোর্ট রায় দিয়ে দিছে, যেটা আইন করছিল। আপনারা নারী নির্যাতনের শেষ আইন যেটা, সেটা জানেন না। রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে কোনো মেয়ে যদি কয় আপনি যাচ্ছেন, ওই মেয়েটাই ভেয়ে যাচ্ছে, আপনি একটা ক্রসিং, যদি কয় বলে আমার গাছ চিনতেইছে, এটাই রাইট। এই কেস করার কারণে আপনাকে ধরে নিয়ে যায় 3 মাস জেল, 3 মাস আগে কোনো জামিন নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী নির্যাতনের শেষ মামলায় সবচেয়ে ছোট্ট জেহেন, আপনি বুড়ে হন আর কে হন, কোন মহিলা যদি আপনাকে ইচ্ছে করি গাছ ধাক্কা লাগে, গিয়ে কয় হ্যাঁ এই বুড়ে মানুষটা কি করলে, এটা ওইটাই রাইট। কোন আজকে সেই আইন না পাল্টায়া আমরা দোয়া আবিষ্কার করছি। কি দোয়া? একটা দোয়া পড়লে বলে, মানে ওই কোন মহিলা সগত পড়লে, বেগানা মহিলা সগত পড়লে একটা দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। দোয়াটা আমিও মুখস্থ করছি, বেশ ভালো কথা। বাজারে যাবেন, হাত পে ধরবেন, সামনে মহিলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, ভাই ঘুরছে তে পাও মহিলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, পাও মহিলা, পিছনে ঘুরছে ও পাও মহিলা। আল্লাহ উপর পার্শ্বে হাঁটতে দিয়েছে, 3 তলা 3 মহিলা খাড়া আছে, অন্য নাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আর নিচে হাঁটতে দিয়েছে, দেখে তার ন্যাংটা ছবি মহিলার গোড়ালে পড়ি আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আরে দোয়ায় খালি আজীবন বললু, তুই যাবো কোন পায়? হ্যাঁ, দেখেন ইলেকশনে পাস করেনি এখনো কেউ, তাতেই কোর্ট ইসলামী আইনের পক্ষে রায় দিয়েছে যে একাধিক বিবাহ করতে গেলে স্ত্রীর অনুমতি লাগবে না। আরো যদি যায় তাহলে আল্লাহ দিলে পাস হবে, বাকি দিলে পাস হবে। যায় নাই এলাও, খালি যাবার ঘাটাত আছে।
সম্ভাবনা দেখছে, তাতেও না একেবারে আমি কথাটা বুঝে দিতে পারছি। হ্যাঁ, ইসলামী আইন কারে কয়? একজন আর্মি, তার বাড়িতে আমি মাহফিল করিয়ে থাকছিলাম কুড়িগ্রাম জেলার, নামটা সম্ভবত ইব্রাহিম, অনেকদিন আগের কথা। তা তখন ওই হুন্ডে দিয়ে মাহফিল করি, রাতে আসা যায় না, রাস্তাঘাট খারাপ, ভয় ভাঙা ছুড়ে নানান কিছু, দল্লা ব্রিজ পার হওয়া যায় না, ওটা তো ব্রিজে আছে থাকা লাগে। উনি বললো যে আমি জাতিসংঘ বাহিনীতে যখন যাই, কুয়েত যখন দখল করেছে সেই সময় যাই কুয়েতে, এখন ইরাক দখল করেছে কুয়েত, সাদ্দাম, এই বিমানবালাগুলো খালি বডিস পরা আর হাফ জাঙ্গিয়ে পড়া বিমানবালা, বিশ্ব সুন্দরী, যেগুলা আকর্ষণীয় চেহারা। তাই বলে ভুল বুঝবেন না, আমি এটা ব্যাখ্যা না দিতে বুঝবেন না। আমার বলতেছে হুজুর এগলি আসিয়া বারে বারে প্যাসেঞ্জারের গান বুক লাগে দিয়ে মুখ করতে পরিচয়, আপনার কিছু লাগবে? উনি কয় যে লাগবেন না, ফির উইয়ে যে গাত লাগে দেয়, কোনো সময় স্থানটা লাগে দেয়, মনে কিছু নিবেন না, আমি ডাইরেক্ট না বললে তো বুঝবেন না, স্থান চুষেই তো বড় হয়েছি। কয় যে আমি কই যেই এসে আগতে কই বলে না না আমার কিছু লাগবে না। আর আমার ভয় যে আল্লাহ জাতিসংঘ বাহিনী দেখলাম যে প্লেন যা শুরু হয়েছে, প্লেনে ক্রাশ হয়ে যায় নাকি গজবে, মোর একুলো গেল ওকুলো গেল, বউ বাচ্চারও দেখা মুখ শেষ, আল্লাহ আল্লাহ বাঁচাও বা। তা প্লেনের মধ্যে তো আপনার সিটের কাছেই একটা কম্পিউটার আছে, এতক্ষণ হয় না, প্লেন টিক 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 আগায়, আপনি কোন দেশে আছেন, আর ওইখানে বড় একটা আছে, কিছু দূর পর পর বড় একটা আছে। কয় যে ওখানে দেখি, কইলে যখন ইরানের সীমানায় গিয়ে ঢুকলো, ওই মেয়েটা ফট করে ব্যাগ থেকে একটা বোরকা বাইর করিয়ে গাদ দিয়ে উনি আর কি পরহেজগারী নারী হয়ে গেল। এর নাম আইন। জমিনে আইন থাকলে আকাশ সীমা পর্যন্ত আইন সেটাই থাকে। আমাদের দেশে কোরআনী আইন হলে এই আইন আরশে আজিম পর্যন্ত চলবে। এটা সম্পর্ক, তাই বলে আরশে আজিম আমাদের আইন দ্বারা চলবে তা নয়, মানে এটা সম্পর্ক হবে ওই পর্যন্ত। আকাশে যত দূর হোক, আমাদের সীমানায় ঢুকতে গিয়া, বেইমানি করতে গিয়া, নোংরা ছবি পাঠাইতে গিয়া হাজার বার চিন্তা করবে। সেই শক্তিটা আমরা অর্জন করতে পারছি? হ্যাঁ, সম্মানিত হয়ে। এই জন্য কোরআন ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। ও তার আগে বলছিলাম যে আল্লাহ পরীক্ষা করবে, পরীক্ষা দিতে গিয়া সবচেয়ে রক্ত এবং জীবন দিয়েছে ইসলামী দল কোনটা? জোরে বলুন। পানির বোতল দাও। বাংলাদেশ জামাত ইসলাম। আর কোন দলের এত লোক গেছে, রক্ত ঝরছে? হ্যাঁ, সম্মানিত ভাই, তাইলে ভালো করে বোঝেন। তাহলে আল্লাহ পরীক্ষা দিতে গিয়ে যারা ময়দান ছাড়ে না, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, মৃত্যুকদের ব্যাপারে বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক জানান, আল্লাহ ভাগ করে দিতে চায় কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। আজকে ভাগ হয় না? মুসলমান কারা কোরআন বিরোধী, কারা কোরআনের পক্ষে, আর কারা মাঝামাঝি। হ্যাঁ, বিনা ক্যাশের ব্যবসা। আরে রাজতন্ত্র হলো, রাজা মরে গেছে, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, প্রজাদের কোনো জমি নাই। এটা রাজতন্ত্রের মূল কথা। ওরা যা দিবে তাই, এটা লিখে দিবে, বাড়ি করে থাকো, ব্যবসা করে খাও, কিন্তু জায়গা তোমার নয়। সেখানে সাব রেজিস্ট্রি অফিস নাই। কি নাই? রাজতন্ত্র, রাজার ছেলে রাজা। আমাদের দেশে হলো পীরতন্ত্র। পীর মরে গেছে, তার ছেলে পীর হল, তার ছেলে পীর। আর কোন লোক দেশের মধ্যে যোগ্য হলেও ওই গদির যাবার পাবার না, কারণ তার বংশ পরাক্রমে হাদিয়ে খাওয়ার একটা রাস্তা তৈরি করে দিয়ে গেছে তার পূর্ব বংশধর। হ্যাঁ, খালি হাদিয়ে নেয় আর নেয়। আর মানুষও কিছু আছে হাদিয়ে দিবে যেন মরিয়ে হয়ে পড়ে। আপনারা যারা হজে গেছেন তারা জানেন, সৌদি সিস্টেমটা এমন করে না কেন জানি,
একটা দিয়ে যাইবে, একটা দিয়ে বাইরে হবে। একটা পাইপ গাড়ি দিলে তাহলে ওই পাথরে চুমে দেওয়ার জিনিসটা সুবিধা হয়, তা না করিয়ে ওই ভুকুর 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 করে খালি ঠেলা ঠেলি। এক একটা লোক যেগুলি আইসে আফ্রিকান লোক এই বড় মানে মোড়া, এমন করলে আপনার 10 হাত দূরে যা পড়বেন, থোতারি ভাঙ্গিয়ে একেবারে চৌচির হয়ে যাবে। যারা হজে গেছেন তারা জানেন, আর যারা যাবেন তারা সাবধানে এখানে ধরি যান, বুঝছেন না? আই যে দুনিয়া ওই রকম ভিড়বাজি যায়। মলবির টাকা দেওয়ার সময় কার টাকা কাই নেবে? মলবি ইবাহ দেখে খালি নেয়। আর কি বলো, এত ভালো ব্যবসা বাদ দিয়ে ওই আর কোন ঠেকাত করছে রাজপথে মরবে? হ্যাঁ, আরে জানে কোরআন ক্ষমতায় গেলে এই ব্যবসা, কোরআনের প্রশাসন আসি আগে জিজ্ঞেস করবে তোমার এই ব্যবসা কি হালাল না হারাম। কোরআনের কাছে জবাব দিবেন না পারলে ব্যবসা শেষ। সেই জন্য ওই কোরআনের কাছে আসি নাই। উনি মাঝামাঝি দুই গাড়ির মাঝখান দিয়ে একটা লোক যাইতেছে, নাগং নাগিস না, বুঝছেন না? ওই রকম ওরা কোরআন আর বাতিলের ফাঁক দিয়ে নাগং নাগিস না, বুঝিনি? এমন সুন্দর করে চলছে। কিছু মৌলবি তো বলেই বেড়াচ্ছে, আরে ইসলামকে রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য আর কোন দল মানব রচিত আইন নয়। আর কিছু মৌলবি বেড়াইছে ইসলাম রক্ষা করতে গেলে মানব রচিত আইনের পক্ষ নিয়ে বলতেছে এইটাই হলো সবচাইতে ইসলাম হেফাজতকারী। হ্যাঁ, ইসলাম হেফাজতকারী ওরা। তুই মৌলবি ফেতরা খায়া, বুঝছিস না? মৌলবি তুই পয়সা খায়া। বড় বড় মৌলবিরা কিন্তু নামছে, আরেক মৌলবি নামছে যে অমুক মৌলবি অমুক আলেম বুজুর্গ, তাই আমাদের পক্ষে। তাদের সাইনবোর্ড ধরি বেড়াইতেছে এই পক্ষে ভোট দিবেন, কোরআনের বিরোধী। হ্যাঁ, তাহলে মৌলবিদের মধ্যেও এমনও লোক আছে। আরে শিয়াল বকরি আদি দিয়ে, শিয়াল বলে বকরি বলে হেফাজত করি, বকরি কিনি শিয়াল পাহারা থুইয়া উনি আর কি খাবার গেছিল হোটেল থেকে আসিয়া, বকরি নারিস না খালি পাহারা দে। শিয়াল কলে খালি যা, চ্যাং মাছ পুড়িয়ে বিড়াল পাহারা থুইছে, পাহারা দে, আমি গরু বান্ধি আসিয়া ভর্তা খায়া কাটা ঠাটা তোক দেবো না, পাহারা দে। বিলে কি কয়, যা ঠিক আছে পাহারা দে। হ্যাঁ, আরে দুনিয়া যত কামড়াল করে আর মৌলবিদের ঘর দোষ দেয়। এক লোক একটা বকরির পাটা বসে, বড় বড় দাড়ি, আর একটা বান্দর বসে খাবার বসিয়ে মাজত বসিয়ে ইয়েকে দেয় উইয়েকে দেয়। একদিন হালুয়ে পাক করিয়ে থুইয়ে গেছে, গরু টরু বান্ধি আসিয়ে হালুয়ে খাইবে, রুটি পাক করছে, বান্দরকে দিবে, বকরির পাটাকে দিবে। পাড়ার রশি কিন্তু টাইট, তা বান্দর একটু হালি টালি দেহে কিরে রশি হিনে ঢিলে আছে, যাই হালুয়া গোনা খায়া ফেলেছে। এখন খায়া ফেলে চিনতে করছে অল্প না হয় খেলে ভালো হলে সম্পূর্ণ খানু, মালিক এসলে কি করবে? এত মুখ পিটাইবে ধরি। এখন বান্দর বাঁচতের জন্য হাড়ির যে না তলা মূলে মুসি টুসিয়ে পাড়ার দাড়ি এমন করে মুসি ফিসে, লোকটা আসি হালুয়ে নাই। হে কেরে বান্দর কয়, না আল্লাহর কসম আমি খাই নাই। হ্যাঁ তাইলে খাইলো কেন? পাড়ার দড়ি টানি দেয় তা হারিয়ে আসে না। আর এবার বান্দরের দড়ি টানি দেয় যে 2-3 হাত লম্বা, তুই খাচ্ছি না? না আমি যে খাই নাই, আপনি আমাকে বিশ্বাস করতেছেন না। যে খাইছে তার প্রমাণ আপনি দেখেন, ওই যে দাড়ির মধ্যে এই যে লাগিয়েছে দেখেন। হ্যাঁ, সম্পূর্ণ খায় ভূতিনাশ করিয়া তোমরা এখন এদের বিরুদ্ধে বদনাম গাও যে দেশ নষ্ট করছে অমুক পার্টি। হ্যাঁ, খাইছো তো তোমরা, ক্ষমতায় ছিলে তোমরা কয়বার? হ্যাঁ, আর একবার বুঝি 21 দিন না 22 দিন। হ্যাঁ, আরে খায়া দেয়া তোমরা মৌলবীর দাড়ি মুছিয়ে মৌলবীর দোষ দিবে চা, তাই বলে ভুল বলছেন না। কোনো মৌলবী পাড়ার সাথে তুলনা করলাম, কাই আমাকে উল্টে বাই নিয়ে যান না।
মাফ চাই, বুঝছেন না? কোনো কমেন্ট করা নোংরা কমেন্টকারী ওরকম করলে আমার কোনো জবাব দেওয়ার টাইম নেই ওগুলো। কারণ আল্লাহর ঘোষণা হলো ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলেরা মূর্খরা যদি কোনো তর্ক করে, কোনো কথাবার্তা বিফেস কথাবার্তা বলে, মানুষের কাছে তোমাদের বিরুদ্ধে মিথ্যা বদনাম গায়, আল্লাহ বলছেন তাদের কোনো জবাব তোমরা দিও না, পরিবেশ শান্ত রাখো। মৌলবি যাকে ভ্যাক ভ্যাকায়, মৌলবির ভ্যাক ভ্যাকার জবাব দেওয়া যাবে না, পরিবেশ শান্ত রাখতে হবে, এটা আল্লাহ বলছেন। তার কারণটা হলো মৌলবির ভ্যাক ভ্যাকানির জবাব দিলে তোমার সামনের পথ তুমি আগাইতে পারিবে না। বদমাইশদের পথে মানে ভ্যাক ভ্যাকানির জবাব। আহা, সম্মানিত ভাইগণ, ভালো করে বোঝেন, এই পৃথিবীতে কেউ আসিয়ে গোনা নিয়ে যাবে। ইসলাম আসার সময় হয়েছে, কেউ এই সময় গোনা বেশি করে কামাই করবে, কারো সব হবে, কারো সব হবে, কারো গোনা হবে। এক মেয়ে বিবাহের পরে বাসর ঘরে যা দেখে তার স্বামীকে জীবনে দাঁত ঘষে, দাঁতের ছাতা দিয়ে দাঁতের যে কম বেশি আছে ফাঁক ফুক এগুলো বন্ধ হয়ে প্লাস্টারের না হয়েছে। কেন যে দাঁত ঘষে না, এটা বেশি চিন্তা করছে যদি এলা ঘষবে আর কম, আজ যদি আমদা পাতালি ডাং ধরে বাসর ঘরতে, বেশি চিন্তা করছে যেটা আগে বুঝতে হবে, এক আগে সোজা করার জন্য সকালবেলা 2টা টাকা দিছে, যাও ওই আশ্বিন মাসি কুশের বেড়াইছে, খাটো খাটো কুশের, ওগুলো খায়া আছে। তার মানে কুশের খাবার গেলে কুশের ঘোষটাতে কিছুটা পরিষ্কার হয়ে গেল, দাঁত ঘষা লাগিল না, মেসওয়াক করবার কথা কোয়া লাগিল না। কুশের খাবার যে বাঙ্গি কিনি খেয়া ঘুরিয়েছে। তা বাচ্চাটা কমছে, বাড়ি এসে দেখে মেয়েটা, ওরে সর্বনাশ, আল্লাহ বাঁচাও মা, টাকা দিতে মন না দেওয়াই ভালো আছে, আগে ভালো আছে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এই ইসলাম ক্ষমতায় যাবে না থাকবে, এই জন্য কিছু লোক এমন মরিয়া হয়ে বসছে, না 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 না। হ্যাঁ, তাহলে কোন সংবাদ শুনলে আগে তদন্ত করতে হবে। পেপার পত্রিকায় যা কিছু শুনবেন, ফেসবুকে যা শুনবেন, আন্দাজি সেখানে শেয়ার দিয়েন না, হ্যাঁ হ্যাঁ করিয়েন না, ওর উপরে কোনো পদক্ষেপ নিয়ে বক্তব্য দিয়েন না, এটা আল্লাহর নিষেধ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলেছেন, ও বিশ্বাসীরা, কোন ফাসিক ব্যক্তি যদি কোনো সংবাদ দেয়, সেটা তদন্ত না করিয়ে প্রচার করিও না। মৃত্যুকের জন্য এটাই যথেষ্ট, যাহা শুনে তাহাই প্রচার করে। আল্লাহর নবী উপস্থিত থাকতে যুদ্ধের কমান্ডার ছিলেন না, বদর যুদ্ধের কমান্ডারি করছিল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কি বলেন? হ্যাঁ, কে কয় নাই? কাইও কয় নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। কি কানা রে, এত ইতিহাস জানে, এগুলো তো আমরাই জানি নাই। হ্যাঁ, তাহলে কোরআন হাদিস ইয়ে করে যে পড়া নেকবে এখন, কি বদের বদ রে, ইতিহাস না জানিয়ে আন্দাজি কি করল। রসুল তাহলে জীবিত থাকতেই বদরের যুদ্ধ হল, যুদ্ধের কমান্ডার হল তার স্ত্রী উম্মত জননী। এটা যদি কোনো মৌলবি কইল হয়, তা হাই হাই উনি গেল হয়, তোমরা রেডি করি মিছিল বের করছো, কিছু মহিলা ঝাড়ু মিছিল বের করছে, ভালো কথা। তাহলে যারা মিথ্যের উপরে তদন্ত না করিয়ে মিছিল বের করছে, তারা কোরআনী আইনকে লঙ্ঘন করছে, কোরআনী আইনকে খেলাপ করে নেই। জোরে বলুন, লঙ্ঘন করে নেই। হ্যাঁ, তাহলে লঙ্ঘন যদি করি থাকে, তাহলে তার ঈমান থাকা কথা না বেঈমান হওয়া কথা? বেঈমান হওয়া কথা। কোন মুমিন পুরুষের স্ত্রী যদি এই কামটা করি থাকে, ঝাড়ু মিছিল করি থাকে, সে মিথ্যের পক্ষে মিছিল করছে, ঈমান গেছে না আছে? ঈমান হারাইলে স্ত্রী স্বামীর সম্পর্ক কমে না বাড়ে?
কমছে, তাহলে হিসেবে তালাক হয়, এমনি তালাক হয়ে যায়। কারণ বেঈমান হলে আপনার স্ত্রী যদি করলেন আমি স্ত্রী ইসলাম মানবো না, তাহলে ওই বেঈমান হলে আপনার তালাক এমনি হয়ে গেল, মানে স্ত্রীর দাম্পত্য জীবনের সম্পর্কটা আর থাকে না। সে মহিলা যদি আবার কয় বলে না আমি আবার ইসলাম গ্রহণ করলাম, তখন নতুন করে কলেমা পড়াইতে হবে, পূর্বের বিবাহটা থাকবে না। যে মহিলা মিলে ঝাড়ু মিছিল করছ, তোমরা তওবা তাহির করিয়ে বিবাহ পাল্টে নাও। তোমাদের স্বামী মিলে কও যে আরেকবার বিবাহ পড়াও, কারণ আমি এইবার ইমান হারা হয়েছিলাম। এত সহজ নয় সম্মানিত ভাইয়েরা, ভালো করে বোঝেন। অনেকে কয় কলে মেথর যদি কোনো লোককে কোনো আলেমকে মানুষে যে চাক করার সময় ময়না তদন্তের সময় নাড়ে, তাহলে লোকটা নাপাক হয়ে গেল, জাহান্নামী হয়ে যাবে। অনেকের ধারণা, কোনোদিন নেই। কাফেরের হাতে মুসলমান মরলে, আল্লাহর পক্ষে বললে আল্লাহ বলছেন সে শহীদ, সে মরি গেছে কথা বলো না, বলো মারি ফেলাইছে। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, আমাদের মা বোনদের বোরকা টানি ছিঁড়ে ফেলছে, সম্মান যায় নাই। স্কার্ফ টানি ফেলছে, সম্মান যায় নাই কোরআনের পক্ষে। যদিও তোমরা গোটাল কাপড়ও যদি খুলি নেয়, ল্যাংটাও করি ফেলায়, দুনিয়ায় তোদেরকে বেইজ্জত করছে, কিন্তু আল্লাহর কাছে তোমাদের সম্মান ইজ্জত বাড়ছে, কমে নয়। সম্মানিত ভাইগণ, মা বোনদের মিছিলের ঢল দেখেন নাই? কি বড় মিছিল করে। হ্যাঁ, কেউ ফতোয়া দিতে পারে যে মিছিলত যাওয়া এটা মহিলাদের জন্য কেমন? আল্লাহর নবী জিহাদের ময়দানে মহিলাদেরকে, আহত সৈনিকদেরকে জীবিত সেবা করার জন্য চিকিৎসা শিবিরে নার্সিং ট্রেনিং দিয়ে তাদেরকে সেখানে রাখছেন। নবীজির মাথার রক্তটা বন্ধ হয় না, উহুদের যুদ্ধে কোনো ক্রমে বন্ধ হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এটা শুনিয়ে একটা চাটাই পুড়িয়ে সেই কায়দা মোতাবেক রসুলের মাথাটা ব্যান্ডেজ করছেন, রক্তটা বন্ধ হয়েছে। তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সম্মানিত হইল, আমরা রসুলকে, রসুলের স্ত্রী যদি উম্মত জননী হন, দৈহিক পিতা নয়, আমাদের দ্বীনি পিতা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনি মা হবেন তার স্ত্রী, তাকে বিবাহ করা উম্মতের জন্য বৈধ নয়, এটা জানেন তো? কিন্তু তার মেয়ে তো আমাদের বোন হবে। তাহলে বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির মাথা ব্যান্ডেজ করে দিয়েছেন। আল্লাহর নবী উহুদের ময়দানে যখন ঘেরাও হয়ে গেছেন, ওখানে ইতিহাস খোঁজ করে দেখেন, ওখানে একজন মহিলা, জনৈক একজন মহিলা সবচেয়ে বেশি তরবারি দিয়ে কাফেরদেরকে প্রতিহত করেছেন। ঠিক ওই মুহূর্তে আসিয়ে এমন তরবারি চালাইছেন যে উহুদের ময়দানে রাসূল বলছেন যে এর চাইতে, এই মহিলার চাইতে তরবারি আর বেশি কেউ চালাইতে পারে না। একজন মহিলা, তোমরা দুর্বল ভাবিও না যে আমাদের মহিলাদেরকে টোকা দিলেই চলে যাবে। আমাদের একজন মহিলা আল্লাহর কোরআনের পক্ষে জীবন দিতে গিয়ে শরীরের একটা রক্ত থাকাকালীন ইসলামের পতাকা উত্তীর্ণ করে রাখবেন, মাটিতে পড়তে দিবে না। সেই মহিলারা আজকে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তোমরা যতই তাদের বিরুদ্ধে বদনাম গাও, যতই কিছু করো, আল্লাহ তাদের পিছনে হেফাজতকারী, আল্লাহ তাদের সাহায্যকারী। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের দেশে এক একটা করে আইন পাল্টাইতে গিয়ে সুদের যে বিষয়টা আলোচনায় ছিলাম, আরো একটা জিনিস দেখেন যে সঙ্গে সঙ্গে কোনো ফায়সালা নেবেন, সঙ্গে সঙ্গে কোনো ফায়সালা করবে না, আগেই কোনো ফায়সালা করবে না, সব আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। কারণটা কি? রসুলের জীবনটা আমাদের শিক্ষা। তাই বলে আমাদের কাছে ভুল করেছেন তা বলবো না, এরা ভুল বুঝিয়েন না। তাবুকের যুদ্ধে যাওয়ার সময় আপনার হুন্ডে হুড়ুট করে ব্রেক করা যায়, কিন্তু ঘোড়াটা হুড় করে ব্রেক করা যায় না। আমরা ছোট থাকতে দেখতাম ঘোড়ার প্রচলন ছিল, বেটির বাড়ি আসলেও বেটি, জামাই, নাতি, বিয়েনি সবাই খুলি দাঁড়াইছে, আর তখন তো বড় বড় খুলি আছিল, উঠেন ঘোড়া আসিয়ে ঘুরেইছে, 10-20 পাক ঘুরেইছে। ঘোড়ার যে দৌড়ে নিজে একটা
এইরকম একটা হাঁপানি, একটা হেরসা ধ্বনি যাকে বলা হয়, এইটা কমে 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 তারপরে ঘোড়াটা খাড়া করছে। ঘোড়ার কিন্তু ঘাম ভিজি যায়, ঘোড়া টপ টপ করে ঘাম বেড়ে। তো এখন এইরকম ঘোড়া আসিয়ে কেউ ঘুরিয়ে থামছে, লাগাম ধরিয়েছে, আর কেউ আসি ঘুরেইতেছে, আর কেউ রাস্তাত আছে। তাবুক অর্থাৎ তায়েফ বিজয়ের পরে, তায়েফ বিজয় করে আসতেছে আল্লাহর নবী। সেখানে আসিয়ে বহু বস্তাক দেখার টাইম নাই। সাহাবায়ে কেরামগণ কত আনুগত্য করেছে। আর আজকে যদি একটা মিছিলের ডাক দেওয়া হয়, অনেকে কয় যে আমার এই নাতির পায়খানা হয়েছে, তারপরে কার বাড়ি যাবে? আত্মীয়ের বাড়ি। কায় বলে ছেলের শ্বশুরের বোনের বান্ধবীর বেটির বাড়ির দাওয়াত। অজুহাতটা কত বড়! ওই জন্য উনি আর কি মিছিল দাওয়াত নেই, কঠিন সমস্যা না, দাওয়াত দিছে, ওই দাওয়াতটা ক্যান্সেল করা যায়? হ্যাঁ, আরে দুনিয়া, রাসূল বলছেন বাড়ি যাওয়া যাবে না। এই মুহূর্তে তাবুকে আমি রওনা দিয়েছি, আমার সঙ্গে যাইতে হবে। সাহাবায়ে কেরামগণ কোন আপত্তি করলেন না। ভাইরা আমার, কিছু লোক ওই মুহূর্তে আপত্তি করলো, কিন্তু আল্লাহর নবী যদি তাদের বিচার করেন, যাওয়া হয় না, দেরি হয়। আপনারা জানেন কিছু সাহাবী যুদ্ধে যাবে, কিন্তু এই যাই এক কাপ চা খাই, এনা দেরি করি, এই যাই, এই কয়েকজন লোক এইরকম ছিল, খুঁজি দেখেন থাকতে ওই লোকগুলি একটা পিছন করছে। এর জন্য তার শাস্তি হয়েছে। তারা আসিয়ে শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশকে অগ্রাধিকার না দিয়ে চা খাওয়া, দেরি করা, এটাকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে তাদের উপরে শাস্তি আসছিল। আল্লাহ রসুল তাদেরকে পরবর্তী গ্রহণ করতে রাজি ছিল না। সেই জন্য তারা মদিনার মসজিদের সিঁড়ির মধ্যে গিয়ে শুটছে। যদি পাও দিয়ে মসজিদে উঠবে, যে আমার শরীরের উপর দিয়ে খসে খসে মসজিদে নামাজে যাও, মুখ পাড়ায়া আমার মসজিদে যাও, আল্লাহর ঘরে যা নামাজ পড়ুক, আমি এইরকম অপরাধ করেছি, আমি উঠবো না। সম্মানিত ভাইগণ, এই সময় কিছু লোক রাস্তা বলছে যে আমি যাবার নেই। তো রসুল তাদের বলছেন যে ঠিক আছে, মানে কথাটা ঠিক আছে, এরকম আসছে, ঠিক আছে থাকো, না যান নাই। ওই মুহূর্তে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে যাওয়া দেরি হয়। কিন্তু যুদ্ধে যে সংবাদটা পাইছে, এই কথাটা ছিল একটু মিথ্যামাল কাযিবি। সূরা তাওবা আল্লাহ পাক বলছেন, হে জিবরাইল যাও, আমার রসুলকে গিয়ে বলো আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর সালাম আর আমাদের সালামের তফাৎ আছে। আল্লাহ কি আমার মতন কইছে আসসালামু আলাইকুম? হ্যাঁ, তারপরেও আপনি যাকে সালাম দিলেন, তা আপনার পক্ষ থেকে আপনি নিরাপত্তা দিলেন, শান্তি বর্ষিত হোক আপনার উপরে, আপনার মর্যাদা, আপনার সম্পদ, আপনার স্ত্রী, আপনার সবকিছুই আমার কাছে আমানত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পর্যন্ত বলনেওয়ালা বলবে, আর একজন বলবে নেনেওয়ালা আর একটা শব্দ বাড়ি দিবে, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শব্দটা নেনেওয়ালা বাড়াইবে। প্রথম ব্যক্তি যদি বাড়ায়, সে ব্যাপারে ওই রকম আমি বলবো না, চলবে না, তবে হাদিসটা এইরকমই আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নেনেওয়ালা বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো কিছু করবেন না, যে আরো কিছু আরো কিছু করবেন আপনি অটোমেটিক। কিন্তু কিছু বলবি একটু বাড়াবাড়ি করে, আমি এটা জানি না, ওরা হয়তো ঠিক করতেছে, আমি ঠিক নাকি, আমি এটা কই নেই কোনোদিন, কিন্তু আমার কেমন লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা শব্দটা এই বাড়াইছে, রসুল বাড়াই না। আমার এখানে প্রশ্ন, যে রসুল যা হয়ে গেছেন ঠিক ওই পর্যন্ত আপনাকে ওইটুকুন থাকতে হবে, এর বাড়াবাড়িটা একটু সমস্যা হয় আমার কাছে, তো ওর কাছে না হতে পারে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, যারা বলতেছে তারা তার ব্যাপার, আমার ব্যাপার, তবে আমি ওই রকম বলি। আর যদি কেউ আপনাকে কয় যে অমুক আপনাকে সালাম পাঠাইছে, আমার মাধ্যমে আপনাকে সালাম দিয়েছে, তখন ওয়ালাইকুম সালাম এই কথা বললে হবে না। এই লোকটার জন্য দোয়া করতে হবে, যাই বাহক, তার ওই উবেনের খরচ দিবেন না, হ্যাঁ উবেনের খরচ আছে না, সেই জন্য ওয়ালাইকা তোমার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়ালাইকুম আসসালাম ওই লোকটার উপরে হোক।
সালামটা যদি কেউ পৌঁছে দেয় যে আসসালামু আলাইকুম, আমি ওই লোককে বলিও যে আমার সালাম তুমি পৌঁছে দিও মুখের কাছে, ওদের কাছে। তা বাহকের জন্য খাটনি হল না, তা বাহকের জন্য আগে দোয়া করতে হবে, ওয়ালাইকা ওয়ালাইকা ওয়ালাইহিmus সালাম ওয়ালাইহিmus সালাম, যে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, তাদের উপরে শান্তি বর্ষণ করুক। তাইলে ওই লোকটারও উবেনি খরচটা পাওয়া গেল। হ্যাঁ, ওয়ালাইকা ওয়ালাইহিmus সালাম। আমরা যেটা জানি না, অনেকে জানি না, তাই সবাই জানেন তা বলবো। সম্মানিত ভাই, তাহলে আপনি দোয়া করবেন তাদের জন্য। তাহলে আল্লাহর সালাম মানে যে আল্লাহ আপনার উপরে বেজার হন নাই, যে অনুমতিটা দিছেন এই কারণে আল্লাহ আপনার উপরে বেজার হন নাই, আপনার উপরে রাগ হন নাই, গোসা হন নাই। কিন্তু কেন আপনি আল্লাহর অর্ডারের অপেক্ষা করলেন না? ওদেরকে অনুমতি যে না যাওয়ার ব্যাপারে যে আপনি সম্মতি দিলেন, এটা আল্লাহর অর্ডারের অপেক্ষা না করে আপনি কেন দিলেন? আজকে যদি আপনি সম্মতি না দিতেন, মদিনার মধ্যে আজকে মুনাফিক আর ফাসিক আর মুমিন এদের আল্লাহ আজকে ভাগ করে দিতে, হয়তো তাদের মুখখান আর এক রকম হয়ে যেত, তোমার ঠ্যাং হাত অবশ্য হয়তো কোনো না একটা কোনো ভাগ হয়ে যেত যে এরা যুদ্ধে না যাওয়ার কারণে এদের এই রকম হয়েছে। যেমন আপনার দাউদ আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে বানর হয়েছিল, হয়তো এরকম কিছু একটা আল্লাহর সিদ্ধান্ত ছিল যে দাঁড়াও, কিন্তু রসুলকে আল্লাহ এত ভালোবাসেন যে রসুল না যাওয়ার ব্যাপারে অনুমতি মানে সম্মতি জ্ঞাপন করার কারণে আল্লাহ আর সেখানে কিছু বলেন নাই, কারণ নবীজির মর্যাদার রক্ষা আল্লাহ করেছে। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝবেন, কোনো অজুহাত চলবে না। আজকে কালকে এই কয় তারিখ পর্যন্ত বা শেষ, এর মাঝে জীবন সম্পদ দিয়ে আপনার স্ত্রী আপনার সন্তানকে নিয়ে আপনি রোডে নেমে যাবেন। আপনি প্রত্যেক দিন যেন আপনাকে রোডে পাওয়া যায়। আজকের থেকে শুরু। হ্যাঁ, এলাকায় আছে না নাই? আপনার এলাকাত নাই? আপনার এলাকাত নাই? সন্ধ্যার পরে নামাজ পড়িয়ে কোনো অজুহাত চলবে না, কারণ অজুহাত দেখায় আপনি যদি বসে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনি দায়ী হয়ে যাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।